বিশ্ব স্বাস্থ্য সংস্থা গর্ভকালীন সময়ে নারীদের কমপক্ষে ৮ বার এএনসি সেবা নেওয়ার জন্য পরামর্শ দিয়েছে। গর্ভকালীন সময়ে গর্ভ নিশ্চিত হওয়ার পর যত দ্রুত সম্ভব এএনসি সেবা নেওয়া শুরু করা প্রয়োজন। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। গর্ভবতীদের গর্ভকালীন সময়ে এএনসি সেবা হচ্ছে ৪টি, কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশের অধিকাংশ গর্ভবতী নারীরা এই ৪টি সেবাই নিতে পারছে না। কেউ কেউ সফলভাবে প্রথম ও দ্বিতীয় সেবা নিলেও তৃতীয় এবং চতুর্থ পর্যায়ে এসে অধিকাংশ গর্ভবতী নারীরা কিন্তু ঝরে পড়ে। ফলে তৃতীয় এএনসি সেবা এবং চতুর্থ এএনসি সেবা থেকে তারা বঞ্চিত হচ্ছে। ব্যক্তিগত এবং পারিবারিক অবহেলা সহ অন্যান্য পারিপার্শ্বিক কারণে এই তৃতীয় এবং চতুর্থ এএনসি সেবা থেকে অধিকাংশ নারী বঞ্চিত হয়। এতে মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যুর হারে পড়ছে নেতিবাচক প্রভাব। গর্ভকালীন সময়ে গর্ভ নিশ্চিত হওয়ার পর যত দ্রুত সম্ভব এএনসি সেবা নেওয়া শুরু করা প্রয়োজন, কেননা নিয়মিত চেক আপের মাধ্যমে মা ও শিশুর মৃত্যুহার অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব। তাই আপনি যে গর্ভবতী সেটি নিশ্চিত হওয়ার পর যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গর্ভকালীন সময়ে নারীদের কমপক্ষে ৮ বার এএনসি সেবা নেওয়ার জন্য পরামর্শ দিয়েছে। এদিকে বাংলাদেশ সরকারের সুপারিশ হলো গর্ভকালীন সময়ে আপনাকে কমপক্ষে ৪ বার অবশ্যই এএনসি সেবা গ্রহণ করতে হবে। গর্ভকালীন সময়ে এএনসি সেবা বা গর্ভকালীন চেকআপের মাধ্যমে একজন মা একটি সুস্থ সবল শিশু জন্ম দিতে পারে। এতে করে মা ও নবজাতকের মৃত্যু ঝুঁকিও অনেকাংশেই কমে আসে। আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে, এই এএনসি সেবা বা গর্ভকালীন চেকআপে আসলে কি কি দেখা হয়? এই গর্ভকালীন চেকআপ বা এএনসি সেবায় একজন মায়ের সাধারণত ওজন, উচ্চতা এবং রক্তচাপ দেখা হয়। মা ও গর্ভের শিশুকে বিভিন্ন গুরুতর রোগের হাত থেকে বাঁচানোর জন্য মায়ের স্বাস্থ্যকর ওজন বজায় রাখা প্রয়োজন। সেক্ষেত্রে গর্ভকালীন চেকআপের সময় যদি গর্ভবতী মায়ের ওজন কম বা বেশি হয়, তাহলে সংশ্লিষ্ট চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী স্বাস্থ্যকর ওজন বজায় রাখার পরামর্শ দিয়ে থাকেন। প্রয়োজন সাপেক্ষে সেই গর্ভবতী মায়ের জন্য বিশেষ স্বাস্থ্য সেবা পরিকল্পনা তৈরি করা হয়। পাশাপাশি গর্ভকালীন সময়ের খাবার দাবার এবং শরীরচর্চার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। রক্তচাপ পরিমাপের মাধ্যমে একজন গর্ভবতী মায়ের স্বাভাবিক রক্তচাপের মাত্রা নির্ণয় করা হয় এবং উচ্চ রক্তচাপের মতো সমস্যা থাকলে সেটি ধরে ফেলা যায়। এছাড়া গর্ভকালীন সময় ২০ সপ্তাহ অতিক্রান্ত হওয়ার পর প্রি একলামশিয়া বা খিঁচুনির ঝুঁকি থাকলে সেটিও নির্ণয় করা যায়। তাহলে চলুন এখন আমরা বিস্তারিত জেনে নিব এই ৪টি এএনসি সেবায় আসলে কি কি দেখা হয়। প্রথম চেকআপ ৪ সপ্তাহের মধ্যে। গর্ভধারণের পরে যত দ্রুত সম্ভব প্রথম চেকআপে যাওয়া জরুরি। যত দ্রুত গর্ভকালীন চেকআপ শুরু করবেন, তত দ্রুত আপনার ও গর্ভের শিশুর জন্য সঠিক পদক্ষেপগুলো নিতে পারবেন। তবে প্রথম চেকআপে যেতে কোনোভাবে যেন গর্ভধারণের ১৬তম সপ্তাহের বেশি সময় পার হয়ে না যায় সেটি নিশ্চিত করতে হবে। এ সময়ে গর্ভাবস্থায় মা ও শিশুর স্বাস্থ্য সম্পর্কে সাধারণ শিক্ষা দেওয়ার পাশাপাশি খাওয়া দাওয়া ও চলাফেরা সম্পর্কে আপনাকে কিছু পরামর্শ দেওয়া হবে। যেমন নিয়ম মেনে ফলিক অ্যাসিড ও আয়রন ট্যাবলেট সেবন করা, সুষম পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া, গর্ভাবস্থায় বিপজ্জনক ঔষধ খাওয়া এবং ধূমপান করা থেকে বিরত থাকা, গর্ভাবস্থার ৪ থেকে ৮ মাসের মধ্যে ২ ডোজ টিটি টিকা নেওয়া। তবে ইতোমধ্যে টিটি টিকার পূর্ণ ডোজ নেওয়া থাকলে গর্ভাবস্থায় টিকা দেওয়ার প্রয়োজন হয় না। গর্ভাবস্থায় করা যায় এমন ব্যায়াম ও পেলভিক ফ্লো এক্সারসাইজ করা, গর্ভাবস্থা ও প্রসবকালীন বিপদ চিহ্নগুলো চিনে রাখা, কর্মক্ষেত্রের কোনো কাজ গর্ভকালীন অবস্থায় ঝুঁকিপূর্ণ হতে পারে কিনা সেই বিষয়ে ধারণা দেওয়া ইত্যাদি। পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ শারীরিক টেস্ট করানো হয়। দ্বিতীয় চেকআপ ৬ষ্ঠ মাসে। দ্বিতীয় চেকআপে সাধারণত চেকআপের পাশাপাশি কিছু অতিরিক্ত পরীক্ষা করানো হয়। পেটে হাত দিয়ে গর্ভের শিশুর অবস্থান জানার চেষ্টা করা হয়। গর্ভের শিশুর হার্টবিট বা হৃদস্পন্দন শোনা হয়। মায়ের রক্তের গ্রুপ নেগেটিভ হলে অ্যান্টিডি ইনজেকশন দেওয়া হয়। ইতোমধ্যে ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়া শুরু না করলে তখন থেকে শুরু করার পরামর্শ দেওয়া হয়। তৃতীয় চেকআপ ৮ম মাসে। তৃতীয় চেকআপে সাধারণত প্রসবকালীন কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানানো হয়, যেমন প্রসবের পূর্ব প্রস্তুতি, সত্যিকার প্রসব বেদনা বনাম ফেক প্রসব বেদনা চেনার উপায়, প্রসব বেদনা উঠলে করণীয়, কোন পদ্ধতিতে ও কোথায় ডেলিভারি হলে আপনার জন্য ভালো সেই বিষয়ক আলোচনা, সিজারিয়ান সেকশনের প্রয়োজনীয়তা ও পার্শ্ব প্রতিক্রিয়া, আপনার রক্তের গ্রুপ নেগেটিভ হলে দ্বিতীয়বারের মতো অ্যান্টিডি ইনজেকশন দেওয়া ইত্যাদি। চতুর্থ চেকআপ ৯ম মাসে। চতুর্থ চেকআপের অর্থ আপনার সন্তানের ডেলিভারি হতে বেশি সময় বাকি নেই। তাই ডেলিভারির প্রস্তুতি নেওয়ার জন্য আপনার ও পরিবারের সদস্যদের মনে আসে স্বাস্থ্য সংক্রান্ত সব ধরনের প্রশ্নের উত্তর ডাক্তারের কাছ থেকে জেনে নিতে চেষ্টা করবেন। এই চেকআপে সাধারণত যেসব পরামর্শ দেওয়া হয়:
বুকের দুধ খাওয়ানোর নিয়ম ও উপকারিতা, নবজাতক শিশুর যত্ন, জন্মের পর নবজাতক শিশুকে ভিটামিন কে খাওয়ানো অথবা ইনজেকশনের মাধ্যমে ভিটামিন কে দেওয়া, প্রসবের পরে মায়ের নিজের স্বাস্থ্যের খেয়াল রাখা, প্রসব পরবর্তী চেক আপে যাওয়ার নিয়ম ও গুরুত্ব তুলে ধরা, প্রসব পরবর্তী মানসিক সমস্যার বিষয়ে ধারণা দেওয়া, যেমন প্রসবের পর মন খারাপ লাগা ও প্রসব পরবর্তী ডিপ্রেশন। খুব অল্প পরিসরে আমরা জেনে নিলাম চারটি এএনসি সেবা বা গর্ভকালীন চেক আপে আসলে কোন কোন সেবাগুলো প্রদান করা হয়। একজন গর্ভবতী মায়ের জন্য এই চারটি এএনসি সেবাই খুবই গুরুত্বপূর্ণ। গবেষণায় দেখা গিয়েছে যে সকল গর্ভবতী মায়েরা গর্ভকালীন সময়ে এই চারটি এএনসি সেবা পরিপূর্ণভাবে নিয়েছেন তারা অন্যদের চেয়ে কম ঝুঁকির মধ্যে থাকেন। অন্যদিকে যারা এএনসি সেবা নেয়ার ক্ষেত্রে অনিয়মিত ছিলেন তাদের প্রসব পূর্ব জটিলতা এবং নানা রকম ঝুঁকির সম্ভাবনা থাকে। এছাড়া এই প্রসব পূর্ব সেবা বা এএনসি সেবা না নিলে মা ও শিশু উভয়ের নানা রকম ইনফেকশন জনিত কারণে মৃত্যুবরণ করার ঝুঁকি বেড়ে যায়। তাই একজন গর্ভবতী মায়ের জন্য গর্ভাবস্থায় নিয়মিত এএনসি সেবা গ্রহণ বা গর্ভকালীন চেক আপ গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি আমাদের দেশের নারীরা এই বিষয়ে আরো বেশি সচেতন হবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে জানতে সহযোগিতা করুন। স্বাস্থ্য বিষয়ক যে কোনো ধরনের তথ্য, প্রশ্ন বা পরামর্শ থাকলে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গর্ভকালীন সময়ে অবশ্যই কমপক্ষে 4 বার এএনসি সেবা গ্রহণ করবেন। ধন্যবাদ।